ইনস্টিটিউট অফ কোডার্সে আপনাকে স্বাগত। আমরা আজকে দেখব ফার্স্ট জাভা অ্যাপ্লিকেশান, অর্থাৎ প্রথম জাভা প্রোগ্রাম আমরা লিখব। তো শুরুতেই আমরা চলে যাব নেটবিনস আইডিইতে। নেটবিনস আইডিটা আমরা ওপেন করে নেব। নেটবিনস আইডির লেটেস্ট ভার্সন 8.2 আমাদের কম্পিউটার ইনস্টল করা আছে। বেশ, আমাদের সামনে নেটবিনস আইডি 8.2 ওপেনিং স্ক্রিন এসে গেছে। এখান থেকে আমরা সরাসরি চলে যাব ফাইল মেনু থেকে নিউ প্রজেক্ট। আমরা নিউ প্রজেক্টে ক্লিক করলাম। নিউ প্রজেক্ট উইন্ডো আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। এখানে আমরা দেখব ক্যাটেগরিজের মধ্যে জাভা আছে এবং জাভা অ্যাপ্লিকেশান আছে প্রজেক্টের। এটাই সিলেক্ট থাকবে, জাভা অ্যাপ্লিকেশান। এই সিলেক্ট থাকা অবস্থায় আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে আমরা একটা প্রজেক্টের নাম দেব। প্রজেক্টের নাম, তো সেই প্রজেক্টের নাম আমরা দিচ্ছি জাভা টিউটোরিয়াল। জাভা টিউটোরিয়াল। সাধারণভাবে প্রজেক্টের নামটা শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে। আমি দুটো ওয়ার্ড দিয়েছি, তা প্রথম ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল দিয়েছি, দ্বিতীয় ওয়ার্ডের টিউটোরিয়াল টিটাও ক্যাপিটাল লেটার দিয়েছি। এবারে আমরা প্রজেক্ট লোকেশানে যাব। প্রজেক্ট লোকেশানে আপনারা আপনাদের মতো করে সেট করে নিতে পারেন। আমি এখানে আইওসি বলে যে ফোল্ডার আছে আমাদের, আমি দিস পিসিতে চলে যাচ্ছি। দিস পিসি থেকে ডি ড্রাইভে যে আইওসি ফোল্ডার, এই আইওসির মধ্যে আমরা রাখবো ওই জাভা টিউটোরিয়াল প্রজেক্টটাকে। তো এখানে ওপেন করে দিলাম। এই জায়গাটাই থাকলো, প্রজেক্ট লোকেশানটা এটাই। এরপরে আমরা চলে যাব ফিনিশ বাটনে ক্লিক করব। তাহলে আমরা প্রজেক্ট নেম দিয়ে ফিনিশ বাটনে ক্লিক করছি। সাথে সাথেই আমাদের এই যে লেফট পেনে বাঁদিকে আমরা দেখতে পাবো জাভা টিউটোরিয়াল। এই জাভা টিউটোরিয়াল প্রজেক্ট এবং তার ভেতরে আবার জাভা টিউটোরিয়াল আছে। আরেকটা ফোল্ডার টাইপ আমরা দেখতে পাচ্ছি, ফোল্ডার টাইপ। এটাকে বলা হয় প্যাকেজ বলা হয়, অর্থাৎ জাভাতে প্রজেক্টের মধ্যে প্যাকেজ থাকে। আমরা আস্তে আস্তে এগুলো জানতে পারবো। আপাতত আমরা দেখে নিই জাভার। তাহলে আমরা জাভা টিউটোরিয়াল প্রজেক্টের নাম দিয়েছিলাম, সেই প্রজেক্টের ভেতরে সেম নামেই নেটবিনস কী করলো, জাভা টিউটোরিয়াল নামে একটা প্যাকেজ বা ফোল্ডার এখানে আমরা বলতে পারি, সেটা ক্রিয়েট করলো। এর ভেতরেই জাভা টিউটোরিয়াল ডট জাভা নামে একটা ক্লাস তৈরি করেছে নেটবিনস একই নামে। অর্থাৎ আমরা যে প্রজেক্টটার নামটা দিয়েছিলাম সেই নামেই একটা প্যাকেজ তৈরি হলো, যে প্যাকেজটাকে আমরা ফোল্ডার বলতে পারি, আর সেই নামেই একটা ওই প্যাকেজের মধ্যে ক্লাস তৈরি হলো। এই যে ক্লাসটা, এই ক্লাসটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো। আমরা আমাদের মতো করে একটা ইউজার ডিফাইন্ড ক্লাস আমরা তৈরি করব। তো এটাকে ডিলিট করার জন্য এর উপর রাইট ক্লিক করে আমরা ডিলিট অপশানে ক্লিক করব। করার পর এই সেফলি ডিলিট দিয়ে রিফ্যাক্টরে ক্লিক করে দেবো। তো ডিলিট হয়ে গেল। তাহলে আমরা কি রাখলাম, এখন আমাদের প্রজেক্টের ভেতরে প্যাকেজ আছে। এই প্যাকেজের ভেতরে আমরা একটা নিউতে গিয়ে জাভা ক্লাস তৈরি করব, যে ক্লাসটা আমরা আমাদের মতো করে নাম দেব। তো আমি প্রথম ক্লাসটার নাম দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। অর্থাৎ আমরা যে অ্যাপ্লিকেশানটা তৈরি করতে যাচ্ছি সেই অ্যাপ্লিকেশনের নামটা আমরা দিলাম হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড দিয়ে আমরা এখানে ফিনিশ বাটনে ক্লিক করব। আর সবসময় মনে রাখতে হবে আমাদের যে ক্লাসটা হবে সেই ক্লাসের কিন্তু এক্সটেনশান কিন্তু ডট জাভা, ওটা অটোমেটিক্যালি চলে আসবে, আমাদের অসুবিধার কোনো ব্যাপার নেই। তো ফিনিশে ক্লিক করে দিলাম। ফিনিশে ক্লিক করার সাথে সাথে হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা নামে এখানে ক্লাস তৈরি হয়ে গেল। আমরা একটা জিনিস একটু দেখে নিই, এখান থেকে মিনিমাইজ করে দিচ্ছি, করে দিয়ে আমরা দিস পিসিতে যাচ্ছি। দিস পিসি ডি ড্রাইভ আইওসি ইনস্টিটিউট অফ কোডার্স, তার ভেতরেই আমরা এই যে জাভা টিউটোরিয়াল শুরু করেছিলাম। জাভা টিউটোরিয়াল আমরা একটা প্রজেক্টের নাম দিয়েছিলাম, তার ভেতরে সোর্সের ভেতরে জাভা টিউটোরিয়াল প্যাকেজ, এই প্যাকেজের ভেতরে যে হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা, হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা, এটাই জাভা ফাইল, যেটা ক্লাস নেমটাই এখানে জাভা ফাইল। ক্লাস কি এগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে জানবো। আপাতত যেটা আমাদের কাছে পরিষ্কার সেটা হচ্ছে প্রজেক্টের ভেতরে প্যাকেজ,
প্রজেক্টের ভেতরে প্যাকেজ মানে একটা ফোল্ডার ধরি, এই প্যাকেজের ভেতরেই আমরা একটার পর একটা ক্লাস তৈরি করতে থাকবো। মনে রাখতে হবে প্রত্যেকটা জাভা প্রোগ্রাম থাকবে একটা ক্লাসের মধ্যে এবং এই ক্লাসের এক্সটেনশন হবে .জাভা। এবার আমরা নেটবিনস আইডির রাইট পেনের ডান দিকে অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড .জাভা ক্লাসে চলে আসছি। তো এখানে আমরা এগুলোকে একটু ডিলিট করে দিই, এগুলো কি পরে আমরা আসব। আমরা শুধু প্যাকেজটা রাখলাম, প্যাকেজের নাম জাভা টিউটোরিয়াল, তার ভেতরে ক্লাস নেম হ্যালো ওয়ার্ল্ড সেটা রইল। এবারে এর ভেতরে আমরা মেন ফাংশনটা লিখব, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, যেমন শীতে আমরা মেন ফাংশনটা লিখতাম, স্ট্রিং args আর্গুমেন্ট। বেশ, এই হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার এটা জাভা প্রোগ্রামে। তো জাভা প্রোগ্রামে যেটা দেখতে পাচ্ছি এটাও সি ল্যাঙ্গুয়েজের মতোই, কেস সেন্সিটিভ, সবই স্মল লেটারে লিখতে হচ্ছে আমাদেরকে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ক্যাপিটাল লেটারে, যেমন স্ট্রিংয়ের এসটা ক্যাপিটাল লেটারে লিখতে হয়েছে। এই হচ্ছে আমাদের ক্লাসের কার্লি ব্র্যাকেট ওপেন হয়েছে, ক্লোজ হয়েছে ক্লাসের, আর ক্লাসের ভেতরে আমাদের মেন মেথড বা মেন ফাংশনের এইটা হচ্ছে কার্লি ব্র্যাকেট ওপেন, মেন ফাংশনের বডি। তো এখানে আমরা যেটা লিখবো, ফার্স্ট জাভা অ্যাপ্লিকেশন আমরা যেটা লিখবো, হ্যালো ওয়ার্ল্ডকে কীভাবে আমরা কনসোলে দেখবো, প্রিন্ট দেখবো, সেটা আমরা লিখে নেব। তো আমরা লিখবো system.out.print মেথড, এর ভেতরে আমরা ডাবল কোডের ভেতরে লিখে দেব হ্যালো ওয়ার্ল্ড। যেমন আমরা সিতে লিখতাম প্রিন্ট টেপ লিখতাম, এখানে আমরা সেটা লিখছি system.out.print লেখার পরে আমরা আমাদের যেটা লিখতে চাই অর্থাৎ স্ক্রিনে যেটা ডিসপ্লে করাতে চাই সেটা আমরা লিখে দেব। লিখে দেওয়ার পর আমরা রান করব, রানে যাব, রানে গিয়ে রান ফাইলে করলেই আমরা নিচে দেখতে পাবো হ্যালো ওয়ার্ল্ড। আমি আরেকবার রান করছি, রান ফাইল, এই যে নিচে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, এখানে দেখতে পাচ্ছি সাকসেসফুল রান করেছে, বিল্ড সাকসেসফুল দেখিয়ে দিচ্ছে। তাহলে এই প্রোগ্রামটার সাথে সাথে আমরা কিভাবে আমাদের প্রথম জাভা অ্যাপ্লিকেশান কীভাবে আমরা তৈরি করব সেটা শিখে নিলাম।